মানুষ চেনা যায় কখন জানেন? বিপদে পড়লে। যখন আপনি কোনো বিপদে পড়বেন, ঠেকায় পড়বেন, আপনার কারো সাপোর্টের প্রয়োজন হবে, তখনই আপনি আসলে মানুষকে চিনতে পারবেন। মুখে মুখে বিশ্বাস করেন, উপরে উপরে আপনি অনেক ফ্রেন্ডস পাবেন, ফ্যামিলি মেম্বার, রিলেটিভস যারা এমন একটা ভাব করবে যে আপনার জন্য প্রয়োজনে একদম জীবন দিয়ে দিবে, একদম আপনার জন্য সবকিছু করতে রাজি আছে। কি যে দরদ দেখাবে একদম বলার বাইরে, আপনি তো অবাক হয়ে যাবেন, হায় রে, এরা তো আমার জন্য তাদের নিজের জানটাও দিয়ে ফেলতে পারে। কিন্তু ভাই, একটু ধৈর্য ধরেন। যখন আপনি রিয়েলি কোনো সমস্যায় পড়বেন লাইফে, যখন আপনার আসলেই কোনো মানুষের হেল্পের প্রয়োজন হবে, সাপোর্টের প্রয়োজন হবে, তখনই আসলে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে মানুষ কীভাবে রাতারাতি চেঞ্জ হয়ে যায়। খাড়ার উপরে পোল্ট্রি নেওয়া বুঝেন? একেবারে নগদের দ্বারা পোল্ট্রি নিয়ে নেবে। আচ্ছা, তার মানে কি কেউ যদি আপনার বিপদে এসে পাশে দাঁড়াইতে না পারলো সেই মানুষটা খারাপ? না, এমনটা কিন্তু মোটেই না। সেই মানুষটা খারাপ না। সবাই কিন্তু আপনাকে সব বিষয়ে সাহায্য করতে পারবে না, সবার সব বিষয়ে নলেজ থাকে না, সবার এতটা টাইম বা এফোর্ট নাও থাকতে পারে। আসলে এই জায়গায় দাঁড়িয়ে আপনার আইডেন্টিফিকেশনটা ইম্পর্টেন্ট। কার মন মানসিকতা কিরকম সেটা বোঝা ইম্পর্টেন্ট। তখন দেখবেন আপনার যে সার্কেল, সেই সার্কেলের ভিতরে বেশিরভাগ লোকজনই হচ্ছে অতি চালাক, সুযোগ সন্ধানী। সামনে থাকলে একেবারে আপনাকে কলিজা কেটে লবণ দিয়ে দিবে। আপনার বিপদে সাহায্য করার নামে তারা আসলে তাদের স্বার্থটাই হাসিল করে নেবে আপনার থেকে। তাদের যখন দরকার আপনাকে, দেখবেন যে এত ভালো ভালো কথা, এত খাতিল, এত মিল, এত মহাব্বত, কিন্তু যখন আপনার দরকার হবে তাদেরকে, তখন দেখবেন প্রায়োরিটি লিস্টে আপনি সবার নিচে আছেন। আপনি কে? আপনাকে চিনেই না। এখানে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মানুষ আইডেন্টিফিকেশন করা। ধরেন কেউ আপনাকে হেল্প করলো না, এখন কি আপনি ঢাল তলোয়ার নিয়ে তার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়বেন? না ভাই, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। এখানে মূল কথা হচ্ছে আপনাকে নিজেকে প্রস্তুত থাকতে হবে সর্বদা যে কোনো ডিফিকাল্টি ফেস করার জন্য। আপনি ব্যাপারটা এইভাবে ভেবে দেখতে পারেন যে আপনার কোনো সমস্যা হলে সর্বোচ্চ কেউ একজন পাশে থাকবে আপনাকে হেল্প করার জন্য, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনাকে নিজেই আপনার ডিফিকাল্টিসগুলো ফেস করতে হবে এবং একা নিজেকে সেই পরিমাণ অবস্থায় তৈরি করে নেওয়া যে আপনি নিজেই নিজের ডিফিকাল্টিসগুলো ফেস করতে পারবেন। এটাতে আসলে মন খারাপ করার কিছু নাই, বিষাদগ্রস্ত হওয়ার কিছু নাই, একাকিত্ব বোধ হওয়ার কিছু নাই। আসলে প্রত্যেকটা মানুষই তার নিজের লড়াই বা নিজের খারাপ সময়গুলো নিজেই অতিক্রম করে। সবসময় নিজে সতর্ক থাকবেন, নিজে প্রস্তুত থাকবেন এবং সেই সব মানুষগুলোকে আইডেন্টিফাই করে রাখবেন। নিজে যতটুকু পারেন প্রস্তুতি নিয়ে রাখবেন যে কোনো বিপদ মোকাবেলা করার জন্য। কারো উপর যেন আপনাকে ডিপেন্ডেন্ট না হতে হয় বা অন্য কেউ হেল্প না করলে আপনি একদম দুঃখে মনে ভারাক্রান্ত হয়ে যেতে হয়। সবসময় একটা মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন। এবং দ্বিতীয় প্রস্তুতি হচ্ছে এই সেম মানুষগুলোর জন্য কখনো নিজের প্রায়োরিটিকে ওভারটেক করে এদের জন্য ঝাঁপায়া পড়বেন না। অবশ্যই আপনি আপনার সাধ্য মতো, সামর্থ্য মতো মানুষকে হেল্প করার চেষ্টা করবেন, কিন্তু তার মানে এই না যে নিজের মূল্যবান সময় নষ্ট করে নিজের সীমারেখার বাহিরে গিয়ে আপনি তাদেরকে হেল্প করবেন। এতে করে দেখবেন মানুষের সম্মতিতে আপনি সম্মতি জানানো বা তাদের হাতে ইয়েস ইয়েস করা এবং তাদের নাতে নো নো করার প্রবণতা আপনার অনেকখানি কমে যাবে। যাই হোক, রান্না করলাম মাসকলাইয়ের ডাল দিয়ে কার্পো মাছের মাথা।